আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা মজাদার আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আমি। এই তো জলপাই আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি একটু সানবো, মানে একটু ভাঙবো জলপাইগুলোকে। আমি এটা গালানো আচার দেব, তাই তো এই তো আমার শান্তিছি বসে বসে। বিচিগুলো ফালাবো না, সব একসঙ্গে আমি ছেনে নিচ্ছি। তো বিচিগুলো আমার ছেলে খাবে। আচার হলে এই যে ও শান্তিছে দেখুন, মানে ও বলতেছে আমিও করব, আমার সঙ্গে বসে বসে বারান্দায় ও করবে নাকি। তো আমি বললাম করো একটু। এই তো তারপরে আমি চলে আসলাম, অল্প কিছু মরিচ দিয়েছি 5-6টা, বেশি দেব না, মিষ্টি আচারের জন্য এটা। তো 5 ফোড়ন নিয়েছি আমি, 1 প্যাকেট আনছিলাম, 10 টাকা নিয়েছে এটা। তো এতটুকুই হবে, বেশি দিলাম না। এই তো ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, ঢেলে নেব এখন। এই তো পাটাতে আমি বাটবো, আধা ভাঙা করে নিব, পুরো তো ভাঙবো না, পুরোটা সবগুলোই একটু করে ভেঙে নেব। আমার ছেলের চিল্লাচিল্লির আওয়াজ সবাই অবশ্যই শুনেন। আসলে বাচ্চা মানুষ, করার কিছুই নাই, চিল্লাচিল্লি করেই। আর ধমক দিলে বাচ্চারা বেশি করে আরো, তাই কিছু বলি না। তো আপনারা কিছু মনে করবেন না আমার ছেলের আওয়াজ শুনলে। এই তো আমি এখন তেল দিয়ে দিলাম। প্রথমে একটু তেল দেব, তারপরে যে গোটা কোনো গরম মশলাগুলো আমি ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দেব এখন। এই তেলেই দিচ্ছি। তো এগুলো ধোয়ার কারণে একটু ফুটতেছে, মানে তেলে পানি পড়লে যা হয় আর কি, ওটাই হচ্ছে এখন। এই দেখুন ফেনা উঠে গেছে, মানে সরিষার তেল দিলে তো এরকম একটু ফেনা উঠবেই। তো ভালো করে মিক্স করার পরে একটু আদা রসুন বাটাও দিলাম এখানে। আদা রসুন বাটাটা দিলে ভালো হয়, আমি যতটুকু আর কি জানি। তো জানি না কে কীভাবে বানায়, আমি আমার মতো করে বানাবো। তারপরে আমি জলপাই, যে বাটা জলপাইগুলো, ভাঙানো জলপাই সবগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে 2 কেজির মতো হবে। এই তো এখন সবগুলো আমি মিক্স করব ভালো করে। সবগুলোর সঙ্গে তেলের সঙ্গে মিশালাম, মিশা হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। মিষ্টির সঙ্গে লবণটা দিলে একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মতন থাকে, তাই দিলাম। তো দেওয়ার পরে এখানে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা, মানে অল্প একটু, সামান্য একটু দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ করার সময় দেওয়া লাগে, কিন্তু আমি দেইনি, ভুলে গিয়েছিলাম। তো আপনারা দিবেন। এই তো এখন আমি সবগুলো একসঙ্গে মিক্স করছি। তারপরে যে দেখুন গুড়গুলো আমি আরও ছোট করে কাটতাম, কিন্তু ছেলেটার জন্য পারিনি, তো একটু বড় বড় সাইজ হয়েছে, এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়তে হবে এটাকে, আগুনে গেলে অবশ্যই গলে যাবে। এই তো গলে গেছে। তো আরও আছে, আর একটু গলবে। গলার পরে এই তো গলতেছে এখন। এই তো ভালো করে হয়ে গেছে গলানো। অনেকক্ষণ ধরে আমি এটা লাড়তেছি, লাড়তে লাড়তে আমার
একদম ক্লান্ত লাগতেছে। এই তো আমার গুড়গুলো সমস্ত গুড় গলে গেছে। আর যতটুকু আছে এতটুকু হয়ে যাবে। চুলার জালে গরমে গুড় তো গলবেই, অতটুকু থাকবে না। তো আমি লাগতেই আছি এখান থেকে আমি সরতেছি না। আচার দিলে এরকম দাঁড়ায় থাকতে হয়। এই যে আরো মানে পানিটা শুকিয়ে গেছে, আর আচারের যেটুকু পানি ছিল আরো আঠালো টাইপের হয়ে যাবে। তো আমি লাগতে আছি এখানে দাঁড়ায় দাঁড়ায় চুলার কাছে। এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে আমি কিচেন ধরেছি। এই তো আপনাদের যদি ভালো লাগে আমার আচার বানার রেসিপিটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুবিধা করে দিবেন। কারণ এখন জলপাই সিজন, সবাই যেন আচার বানায় রাখতে পারে। আর আমি ঝাল কম দিয়েছি, মিষ্টি বেশি দিলাম, কারণ আমার ছেলে মেয়ে খাবে, ওরা অবশ্যই ঝাল খেতে পারবে না, তাই আমি মিষ্টিটাই করলাম, যাতে যেন আমার ছেলে আমার মেয়ে খাইতে পারে, তার জন্য। তো এখান থেকে এই তো এখান থেকে এই যে নাড়া শেষ, আমার হয়ে গেছে আচারটা। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আচারটা কতটুকু হয়ে গেল, মানে এই যে পানিগুলো টানতে টানতে একদম শেষ। শুধু আচার, আমার লাল হাতটা দেখুন লাল হয়ে গেছে, একদম কুচুন দিয়ে লাগছে যে হাতটা অনেক মানে ব্যথা করতেছে, এতক্ষণ ধরে আমি লাগতেছি। আসলে আচার যদি না নাড়েন তাহলে কিন্তু লেগে যাবে নিচে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না এটা খেতে। অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখবেন, অন্যদের দেখার সুবিধা করে দিবেন, শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারবে। এই তো আমি এখন আমার এই পাশের আমার এক ভাস্তি আছে, ওকে দেব। ও বলছে যে আমাকে দিও, কি বানাইতেছো তুমি, তাই ওর জন্য বাড়তেছি বাটিতে, আমি ওকে দিয়ে দেবো, এখন ও খাবে। আমি গরম গরমই দেই, ওর আম্মু আসছে, ও একসঙ্গে খাবে ওরা মামে। এই তো আমার আচারটা তৈরি হয়েছে, তো কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।